আওয়ামী লীগের লোকজন বলতো শেখের বিটি পালায় না, শেখের বিটি মারা যাবে বাচ্চা প্রত্যাগ করবে না। দেখছেন দৌড়টা কি অবস্থা, সেই দৌড় না এই দৌড়, একটা পরে দৌড়। আজকের এই স্বাধীনভাবে কথা বলার জন্য আমি যারা মারা গেছে, আমাদের সহযোগিতা ছোট ভাই সিন্ধুর ছাত্র নেতা সাইদ সহ আরো যারা নেতৃবৃন্দ মারা গেছে এবং যত মারা গেছে, শিশু মারা গেছে, তাদের নিয়ে মাঠ কামনা করি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের অবস্থান কর্মসূচির কর্মসূচি ডাক্তারের থানা দলের সাধারণ সাধারণ সম্পাদক, ডাক্তারের থানা দলের সাধারণ সাধারণ সম্পাদক, ডাক্তারের পৌর বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক, ডাক্তারের থানা বিএনপির সম্মানিত সদস্য, থানা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক, ডাক্তারের পৌরসভার সকল কর্মীদের মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে শুভেচ্ছা বক্তব্যের জন্য আহ্বান করছি। পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই অবস্থান কর্মসূচি চলছে। শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ সভাপতিদ্বয়, গোটা গাবতলী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম। সাড়ে 17-18 বছর তোমার আপনারা জানেন যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। বাংলাদেশের মানুষ আজকে মুক্ত, বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন। আমাদের এই দশ স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আপনারা জানেন আমাদের যারা নেতা কর্মী এক ধনের বিরুদ্ধে 20টি, 30টি, 40টি, 50টি করে শত শত মামলা হয়েছে। আমরা মানুষের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে পারছিলাম না, কারণ আমাদেরকে পেট করতে হতো, আমাদের কোর্টে যেতে হতো। আমরা বহুবার বলেছি যে এইভাবে একটা স্বাধীন রাষ্ট্র চলতে পারে না, কিন্তু এই খুনি হাসিনা ভারতের তাবেদারি করতে করতে এমন হয়েছিল আমাদের এই দেশটা ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়েছিল। কিন্তু ভারতের ইতিহাস আছে, ভারত বাংলাদেশকে শাসন করবে, শাসন করবে না। তাই আমাদের এই 17.5 বছরে আবার 1000 কোটি টাকা ভারত নিয়ে আমাদের এই দেশটাকে একটা কুলুষিত করেছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। ভারত থেকে লোক নিয়েছে বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে। আজকের এই স্বাধীনভাবে কথা বলার জন্য আমি যারা মারা গেছে, আমাদের সহযোগিতা ছোট ভাই সিন্ধুর সহ ছাত্র নেতা সাইদ সহ আরো যারা নেতৃবৃন্দ মারা গেছে এবং যত মারা গেছে, শিশু মারা গেছে, তাদের নিয়ে মাঠ কামনা করি। এবং এই আন্দোলনের যারা সম্মুখ আমাদের সামনে ছিল, সেই ছাত্র সমন্বয়ের যারা ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই দলের সরকার বাংলাদেশের দেখে ওঠে এমন ভাবে কাটেছিল, তারা কোনোভাবে নামতেছিল না। কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই একত্রিত হয়ে সবাই মিলে জনসংঘের পতন হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলতো শেখের বিটি পালায় না, শেখের বিটি মারা যাবে বাচ্চা প্রত্যাগ করবে না। দেখছেন দৌড়টা কি অবস্থা, সেই দৌড় না এই দৌড়, একটা
বড় দেশ, বড় বড় গর্ত করা হবে, সেগুলো কিন্তু ফেলায় না। আজকে প্রিয় গাবতলী ব্যবসায়িক ভাইদেরকে বলতে চাই, আপনার স্বাধীন, আপনার মুক্ত, আপনাদের এখানে কখনো নির্যাতন হবে না, কোনো অত্যাচার হবে না। আমরা আপনাদের পাশাপাশি পাশে থাকবো। পরিশেষে আমাদের অবস্থান ধর্মঘট কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে সারাদিন ব্যাপী করবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোদির বউ পালাইছে, দিলাম 100 লাইনে দাঁড়াতে পারবো না। আমার স্বামী রেস আসছে। আমরা সবাই পিয়ার সেনা ভয় করি না, বুলেট কমিয়ে ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, হরিণাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে আজকের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যার নেতৃত্ব নিচ্ছেন ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ। সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক সফল যুবনেতা, ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজদুর রহমান পপ্পু, জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর বিশ্বাস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান শেখ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আস্তে আস্তে পীরের দেশে বাংলাদেশে তারেক রহমান আসবে, তারেক রহমান ভয় নয়, রাজপথ ছাড়ি নয়।
খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনা গেলে তার অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগ করে দেশ স্বাধীন করেছে, রক্ষা করতে হবে। আজকে যেভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করলেন, শান্তিপূর্ণভাবে পালন করবেন। ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, এদের সকল নেতা কর্মী রেখে চোরের মতো পালিয়ে চলে গেছে। উভয়দের কাদের বলেছিল আমি পালাবো কোথায়, ওই মহাসচিবের নাম উল্লেখ করে বলেছিল ফখরুল ইসলামের বাড়ি যাব না ঠাকুর হয়ে যাব, এখন তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারের তথাকথিত আইনবা, কেউ বলে শেখ হাসিনার হাজবেন্ড, কেউ বলে ধর্মের বাবা, কেউ বলে শেখ হাসিনার অ্যাকাউন্টেন্ট। এই ধর্মের বাবার অবস্থা দেখেছেন, উনি বড় বড়াই বড়াইয়ের কথা বলতো। আনিসুর রহমান চিকুন গড়াই, বিএনপিকে বলা হতো, বিরোধী দলকে বলা হতো তারা দুর্বৃত্ত। আদালতে তোলার পরে একজন আইনজীবী তার মামলা মোকাবেলা করে নাই। দুঃখজনক আইন মন্ত্রী দীর্ঘদিন যাবৎ আইনের পেশায় নিয়োজিত, সে আদালতে ওঠার পরে আওয়ামী লীগের এত আইনজীবী, যারা এত জিপি পিপি সহ এত আইনজীবী, একটা আইনজীবীও ওই দিন আদালতে তার মামলা মুখ করে নাই, মামলা দেখে নাই। মানুষের কাছে একজন খুলি তার প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে প্রধানমন্ত্রী, ওই কুলাঙ্গার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভুবনকে কোন কবরে রূপান্তরিত করেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়তে হলে আগামীতে বিএনপি সরকার গঠন করতে হবে, ঠিক কিনা? এই জন্যই আপনাদের শান্তি শৃঙ্খলার সাথে হবে, জাতির জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই অঙ্গীকারে আমাদের হতে হবে। আগামীকাল সকল মসজিদে বাদ আসর কাজ হবে না, ইনশাআল্লাহ সবাই সরকার হবে। এই বক্তব্য ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের কর্মসূচি এখানেই শেষ করতে সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।